যুদ্ধবিরতি শুরু হয় রীতিমতো ক্ষোভের মুখে পড়েছেন তার নিজ জোটের ভেতরেই। অর্থমন্ত্রী বেজালেল স্ট্রোমিচ আর নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির দুজনেই প্রকাশ্যে বলেছেন এই যুদ্ধবিরতি এক বিশ্বাসঘাতকতা। যারা একসময় তাকে ক্ষমতায় টিকিয়ে রেখেছিল এখন তারাই হয়ে উঠতে পারে তার সরকারের পতনের কারণ। 2024 সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি নেতানিয়াহুর নামে গ্রেফতারি পরোয়ানা জারি করে। তার বিরুদ্ধে যুদ্ধাপরাধ, গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগ রয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে এখন ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা নিয়ে ব্যস্ত। রায় যদি তার বিপক্ষে যায় তাহলে ইতিহাসে প্রথমবারের মতো একজন ইসরায়েলি প্রধানমন্ত্রী দাঁড়াতে পারেন আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায়।